আমরা আজকে এসেছিলাম এখানে শপিং করতে। এই দিদির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আর খুব ভালো বোন। এখানে আমাদের অনেক দিন ধরেই কেনাকাটা, আর আমরা এখানেই আসি বেশি। তো এই দেখো এখানে আমরা শপিং করলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। পুজো তো সামনে চলেই এলো, আর পুজো মানেই আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের একটা বিষয় হচ্ছে কেনাকাটা বা শপিং। আজকে আমরা সকলে মিলে চলেছি শপিং করতে, আর যাচ্ছি আমরা নবদ্বীপে। নবদ্বীপ জায়গাটা সকলেই পরিচিত, কারণ এটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যের ধাম। আর এখানে আসা মানে আমাদের মহাপ্রভু দর্শনও হয়ে যায়, প্লাস তার সাথে আমাদের কেনাকাটারও একটা ভালো জায়গা বলতে পারো। ছোটোবেলা থেকেই নবদ্বীপই কেনাকাটা করে থাকি সব সময়। এখন বিবাহ সূত্রে অনেক দূরে থাকি বলে তার জন্য সেভাবে আসা হয় না। তো এসেছি যখন এখানে, ভাবলাম যে নবদ্বীপ থেকেই এবার পুজোর কেনাকাটাটা করি। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি হচ্ছে ব্রজবাসী কালেকশন বা নবন্দলাল শ্যামলাল ব্রজবাসী বলে একটা দোকান রয়েছে তো এখানে। তো চলো এখন দোকানের ভেতরে যাওয়া যাক, আর দোকানে কীরকম কী কালেকশন রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমরাও পুজোর কেনাকাটাটা সেরে নেব। তো এখানে এখন কিছু টি শার্ট দেখাতে বলেছি, তো সেগুলোই দেখাচ্ছে আমাদের। আর এই টি শার্টগুলো মোটামুটি ভালো, বেশ দেখতে সুন্দর, এরকম টি শার্টই দেখাতে বললাম। তো এই টি শার্টগুলো আমার হাজব্যান্ডের জন্য নেব, তার জন্যই নিচ্ছিলাম। আর এই টি শার্টগুলোর দাম মোটামুটি তোমাদের ওই 700, 800, 1000 এরকমের মধ্যেই রয়েছে। আর উপরে ফার্স্ট ফ্লোরে রয়েছে তোমাদের ছেলেদের পোশাকের কাউন্টার, আর নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের বা বড়দের, মেয়েদের বা ছেলেদের, বাচ্চা মেয়েদের ছেলেদের ড্রেসের কাউন্টার। তো এখানে দেখতে পাচ্ছ গাউন দেখাচ্ছিল, কি সুন্দর সুন্দর গাউনের কালেকশানগুলো রয়েছে। তো এই গাউনগুলো মোটামুটি 1000, 2000, 2500, 3000 এরকম দামের মধ্যে রয়েছে, এক এক রকম দাম রয়েছে। আর আমি একটা গাউন পরে ট্রাই করছিলাম, তো এই গাউনটার দাম ওই 2000-এর উপরে রয়েছে। এখন চলো আমরা নন্দলাল শ্যামলাল ব্রজবাসী পাশেই যে দোকানটা রয়েছে এখানে একটু শাড়ি কেনাকাটা করব। তো চলো দেখে আসি এখানে কীরকম কী শাড়ি কালেকশন রয়েছে। পুজো মানেই তো শুধু নিজেদের কেনাকাটা নয়, সাথে আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের, নিজের কাছের বন্ধুদেরও গিফট দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, বা এটা একটা ভালো সময় বলতে পারো। তো সেই জন্য বাড়ির লোকেদের জন্য বা নিজের কিছু আত্মীয় স্বজনদের জন্য এখানে কেনাকাটা করছি আমরা আজকে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ধনেখালি শাড়ির কালেকশন দেখাচ্ছে, আর এই শাড়িগুলো খুবই সুন্দর। এগুলো মোটামুটি 1000 টাকা রেঞ্জের মধ্যেই রয়েছে। আর এই শাড়িগুলো বিভিন্ন বয়সের মানুষও পরতে পারবে। এই শাড়িগুলো দেখতে দেখতে এর মধ্যে থেকে নিজেরও একটা শাড়ি পছন্দ হয়ে গেছে, তাই জন্য এখন আয়নার সামনে এসে দেখছি কেমন লাগছে শাড়িটা। তো এটা ছিল রেড কালারের একটা ধনেখালি শাড়ি। তারপর বাবানকে একটুখানি খাইয়ে দেওয়া হলো, কারণ অনেকক্ষণ ধরে কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গিয়েছিল। হায়দ্রাবাদি শাড়ি সুন্দর দেবে যে কাপড়ের কোয়ালিটি করে স্প্রিংগুলো দেখো কত সুন্দর, প্রত্যেকটা স্প্রিং ভালো, ভালো। এত সুন্দর শাড়ি আপনি পরলে না পুরো বেশি না। এই দোকানের উপরে ধনেখালি শাড়ির কিছু কালেকশন দেখার পরে এখন আমরা নিচে চলে এসেছি, আর এখানে এসে এখন কিছু ফ্যান্সি শাড়ি কালেকশন দেখব, কারণ এখন নিজের জন্য এবার কিছু একটা নেব শাড়ি পছন্দ মতন। তো চলো দেখি কীরকম কী শাড়ি কালেকশন রয়েছে। তীর শাড়ি বা ধনেখালি বা বিভিন্ন ফ্যান্সি শাড়ি। তো এখানে বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি দেখাচ্ছিল কন্ট্রাস্ট পাড়ের মধ্যে, আর ওখানে শো করা রয়েছে যেসব শাড়িগুলো, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
আর এবার পুজোয় তো বেশিরভাগই সব সিল্কের শাড়ি রয়েছে, মানে সিল্কের মধ্যে প্রিন্টেড করা বা সেমি কাতান। তো এই সেমি কাতান এইসব শাড়িগুলো মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে এরকম দাম রয়েছে। আর এইসব সিল্কের শাড়িগুলো মানে যে কোনো অনুষ্ঠানেই পরে যাওয়া যায়। এই দেখতে পাচ্ছ এখানে একটা শাড়ি দেখাচ্ছিলো, এই শাড়িটা হচ্ছে গিচা। তো এটার দাম বলেছিল ওই 2800-2900 টাকার মধ্যে এরকম। আর এদিকে আমার বাবা আর আমার ছেলে এদিকে দুজনে এখন বসে বসে ফোন ঘাটছে, ওরা এখন দেখছে মানে কি করবে, সময় তো কাটাতে হবে, যেহেতু আমরা এখন শাড়ি পছন্দ করছিলাম তার জন্য। তারপরে একটা কটনের উপরে ব্ল্যাক কালারের উপর শাড়ি দেখালো, তো এই শাড়িটাও খুবই সুন্দর লাগছিল দেখে। আর এখানে আরও কিছু সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি কালেকশন এসছে পুজোতে, সেগুলোও দেখালো। এরপর আমরা চলে এসেছি একটা গামছা, লুঙ্গি, তারপরে তোয়ালে, তারপরে হাত মোছার তোয়ালে, এইসব জিনিস বিক্রি হয় সেসব দোকানে। তো এখানে এসে এখন আমরা লুঙ্গি নেব। তো এইসব লুঙ্গি এখানে এই দোকানটাতে লুঙ্গি খুব ভালো ভালো পাওয়া যায় আর গামছাও পাওয়া যায়। তো সেই জন্য এখানে মা এখন পছন্দ করছে কোনটা নেবে। তো এগুলোর দাম হচ্ছে ওই 150-200 এরকম দামের মধ্যে রয়েছে, বিভিন্ন বিভিন্ন দামের, এক একটা দামের রয়েছে। নবদ্বীপে আসো, এই দোকানটা থেকে একবার অবশ্যই কিনে নিয়ে যেও, আশা করছি জিনিসগুলো খুবই ভালো হবে। আর এই দোকানটা রয়েছে ওই ব্রজবাসী দোকানটার একটু থেকে এগিয়ে আসলে একটু দোকানটা দেখতে পাবে। আর এই যে গামছাগুলো দেখাচ্ছিলে, গামছাগুলো তোমাদের এই 100-120 এরকম দামের মধ্যে রয়েছে। আর এগুলো সবই তাঁতের মধ্যে। আর এই যে এই ধরনের চেকগুলো দেখছো, এই ধরনের চেকের গামছাগুলো দাম রয়েছে 70-80 এরকম দামের মধ্যে। আর এই বাটিক প্রিন্টের রুমালগুলো নিল 15 টাকা করে। আর হাত মোছার যে ডাস্টারগুলো হয় এগুলো দুটোতে নিল 25 টাকা। আর এই তোয়ালে, এগুলো বড় সাইজের একটা তোয়ালের নিলাম, এই তোয়ালেটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা। তো এখানে জিনিসগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আর তারপর চলে এসেছি এখন একটা ঘড়ির দোকানে। এখানে এসে আমার ছেলের এখন চশমা পছন্দ করে নেওয়া হচ্ছে। তো চশমাগুলো কি কিউট দেখতে, মানে মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নিই। তো সবই ওকে পরিয়ে পরিয়ে দেখছিলাম, যেটা ভালো লাগছিল সেটাও নিলাম। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ইয়েলো কালারটা আর হোয়াইট কালার এটা। তো এই দুটো চশমা মিলিয়ে নিল 100 টাকা। তারপর চলে এসেছি একটা পিস, মানে জামা প্যান্টের পিস পাওয়া যায় এরকম একটা দোকানে। আর এখানে এসে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্যান্টের পিস নিয়ে নিলাম। ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য পরমাতলা রোডেই একটা পুরনো মিষ্টির দোকান রয়েছে, আমরা সেখানে এখন চলে এসেছি একটু মিষ্টি জল খাবো বলে। আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি রয়েছে। আর আমার ছেলে হচ্ছে ওর পছন্দের মিষ্টি মানে গুজিয়া নিয়ে বসে পড়েছে খেতে। আইসক্রিম খাচ্ছ তোমরা? খাচ্ছ তো তোমরা তাহলে? এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট বাচ্চাদের ড্রেসের দোকানে। আর এখানে এসে এখন বাবানের জামা পছন্দ করব। তো চলো এখন নতুন কী কী কালেকশন রয়েছে সেগুলো দেখে নিই। এই যে জ্যাকেট দেওয়া স্টাইলে এই জামাগুলো দেখছিলাম, তারপরে এরকম বো সাসপেন্ডার দেওয়া এরকম জামাগুলো দেখছিলাম। তো এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দোকানটাতে। আর একটা কথা বলে রাখি, আমিও এই দোকানটাতে ছোটোবেলায় জামা কিনতাম আর আমার ছেলেও এই দোকানেই জামা কিনছে। তো এই দোকানটা অনেক দিনেরই পুরানো আর খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে এখানে। আমি তো ছেলের জামা প্রায় এখান থেকেই কিনি। তো লাস্ট পর্যন্ত এই জামাটা পছন্দ হলো, তো দেখছিলাম ওকে এখন পরিয়ে যে জামাটা ঠিক কীরকম সাইজে ঠিকঠাক হচ্ছে কিনা। আর খুব সুন্দর কালেকশন এখানে, আর বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে। তো বেশিরভাগ সুন্দর সুন্দর ড্রেস রয়েছে মেয়েদের, কিন্তু যাই হোক কি আর করা যাবে, এটা নিতে হলো। কোথায় ছাতা দেখেছি গো? ছাতা কিনে দেবে ওকে একটা, ওকে ছোট ছাতাগুলোটা কিনে দাও। এই তো আমরা চলে যাবো ছাতা। জিজ্ঞাসা করো কত দাম, জিজ্ঞাসা করো দিদুনকে বলো তো, বলো কত।
দিদুনকে বলো বলো কত তোমার কিনা আমি তাই নিয়ে হয়ে যাবে সোনার বলো দিয়ে দাও, ঢুকিয়ে দাও ভেতরে। নবদ্বীপ আসবো আর গোপালবাবুর জামা কিনবো না তা তো হতেই পারে না। তো নবদ্বীপে মানেই তো বিভিন্ন ধরনের গোপালের সুন্দর সুন্দর ড্রেস, তারপরে এখানে গোপালের যে বিভিন্ন বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র, জিনিস, শাঁখা পলা, এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তো এখানে তার জন্য গোপালের একটা সুন্দর ড্রেস পছন্দ করে নিলাম। আর তারপর চলে এসেছি এখন জুতো কিনবো বলে জুতোর দোকানে। অজন্তার একটা শোরুমে গিয়েছিলাম, কিন্তু ওখানে ঠিক মতন পছন্দ হলো না, তার জন্য আমরা চলে এসেছি এখন খাদিমসের একটা শোরুমে। আর এখানে এসে এখন জুতো ট্রাই করছিলাম। তো দেখতে পাচ্ছি আমার ছেলেও আমার সাথে সাথে একসাথে ট্রাই করতে লেগে গেছে কোন জুতোটা ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত ব্ল্যাক কালারের জুতোটা নিয়েছি। আর সব কেনাকাটা সেরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে, তাই জন্য আমরা এখন একটু বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছি আর বিরিয়ানি বাড়ি নিয়ে যাব। তো রাতের আমাদের ডিনারটা ওই বিরিয়ানি দিয়ে হয়ে যাবে। আর তোমাদের কার কার বিরিয়ানি দেখে লোভ লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা পুজোর শপিং শুরু করে দিয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমার ছেলেরও খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য ওকে একটা চকলেট কিনে দিয়েছি। তো ও চকলেট খেতে খেতে আজকে ব্লগটা এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি সকলেরও পুজোটা খুব ভালো কাটবে এবং সকলে মন দিয়ে খুব আনন্দ করে শপিং করো। তো চলো বাই।